আমি সাকিবের ভক্ত, আমি সাকিবের ভক্ত। আমি তুফানে যে ফিল পাইছি 400 কোটি টাকার ছবিতে এত ফিল নাই বাংলাদেশে। সাকিব খানের তুফান, ইয়াস, আল্লু অর্জুন, সবের বাপ সাকিব খান। রায়হান রাফি ভাই এত সুন্দর করে কমার্শিয়াল একটা ছবি এটা বানাইছে, অসাধারণ অসাধারণ। কেজিএফ এটা ধারে নাই, সাকিব বেশ, সাকিব আল বেশ, এর যে ঢেসা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে লাগে, তোমারে যে দেখলে লাগে, পুরা মাথায় ঘোরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, দুষ্টু কোকিল নাচে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল নাচে রে কুক 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 কুক। তুফান, তুফান, তুফান থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়ে দিতে হইবে। তুফান যা চাইবে তাই পাবে, যা ইচ্ছা হয় তাই করিবে, তাকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। ভাই আমরা উড়া ধুরা হয়ে গেছি। আশরাফ আদনান এবং ইকবালকে দেখা উচিত। ব্যাড পলিটিক্স করে কোন একজন মেগাস্টারকে ইন্ডাস্ট্রি থেকে হটাতে পারবে না। তোমাদের শিক্ষা নেওয়া উচিত। কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আমরা বলেন মানে কি যে বাংলাদেশি মুভি যে এত জোশ হয় বলার মতো। আমি তো ওখানে বসে বসে নাচতেছি, যে কেউ নাচে না কেন, কেউ নাচে না কেন, আমাদের নাচে না। পরিচালক ইকবাল ওনারা বললেন এটা এরকম একটা ছবি বানায় দেখতে, উনি যে সাকিব খানের যে আজে বক্তব্য বলে ওনারা যদি বলেন এই ধরনের একটা ছবি বানায় দেখতে। পারফেক্ট সিনেমা, রায়হান রাফি এন্ড সাকিব খান, বস বস ফাটাই দিছে একদম। সাকিব খানকে একটা নিউ লুকে দেখেছি, আর লাইক আমি তো ক্রাশ সাকিব খানের প্রতি। কেউ যদি রাবারকে ধরে টান দেয়, যখন ছেড়ে দেয় তখন সে রাবারটা কিন্তু তার 100 গুণ স্পিডে গতিতে যায়। এভাবে কেউ সাকিব খানকে টেনে নামাতে পারবে না। শাকিব খানকে নতুন লুকে অস্থির অস্থির অস্থির, এন্ড আমি কখনো মানে আশাই করি না শাকিব খান এত সুন্দর করবে।